এশিয়ার আতঙ্কে খালি হচ্ছে গোবরার এই অংশ। ভিডিও সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে নেট নাগরিকদের মধ্যে। হাওড়া বর্ধমান কট লাইনের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন এই গোবরা। আর এই গোবরা স্টেশনের অদূরেই তৈরি হয়েছে এক বস্তি। আর অভিযোগ উঠেছিল এই বস্তিতেই নাকি বাংলাদেশিদের বাস। আর এই বস্তিতে প্রবেশ করে স্থানীয়দের সাথে কথা বললে জানা যায় যে এশিয়ার ঘোষণা হওয়ার সাথে সাথে এই বস্তির 3 থেকে 4টি ঘর খালি হয়ে যায়। যদিও বাকি যারা বস্তিবাসী আছে তাদের সকলেরই কিন্তু আধার কার্ড থেকে শুরু করে রেশন কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড, সমস্ত সরকারি সুযোগ সুবিধা নিয়ে আসছে। এমনকি তারা ক্যামেরার সামনেও এটাও জানান যে যারা এখানে বাস করছে তাদের মধ্যে কিন্তু কেউ বাংলাদেশি নয়, তারা এই পশ্চিমবঙ্গের বাসিন্দা, কিন্তু ভিন জেলার কর্মসূত্রে তারা এখানেই থাকে। গোবরা থেকে ব্যুরো রিপোর্ট, চ্যানেল নিউজ বাংলা টিভি। আপনাদের এখানে কতদিন ধরে বাংলাদেশিরা রয়েছে? আমাদের এখানটা একটা ঘর ছিল, 5-6 বছর ধরে থাকতো, আমাদের সাথে মিলেমিশে থাকতো। এখানে বুটল টুটল কুড়াতো, কুড়িয়ে তারা জীবন নির্বাহ করতো। করার পরে 1-1.5 মাস আগে তারা চলে গেছে এখান থেকে। তাদের একটা ঘর ছিল, আমরা ভেঙে ঘরটাকে মনে করেন আমরা জ্বালানি বানিয়েছি, কাঠে আমরা রান্না করে খাই। ওরা ঘরটা পুড়িয়ে আমরা মনে করেন ভেঙে পুড়িয়ে রান্না করে খেয়ে ফেলেছি। এই যে 4-5 ঘর বাংলাদেশি ছিল, কত বছর ধরে ছিল? 4-5 বছর না, এক ঘর ছিল, চলে গেছে। আর 2-3 ঘর এখানটা ভাড়া ছিল, ওরা চলে গেছে। আচ্ছা, এক ঘর ছিল। এই যে চলে গেল, সেই তাদের খুলিগুলো কি করলেন? মানে তাদের ঘরগুলো কি করলেন? তাদের ঘরগুলো আমরা ভেঙে ওটা জ্বালিয়ে খেয়ে নিয়েছি। ওরা যাওয়ার পরে কি আপনাদের হ্যান্ড ওভার করে গেছে? হ্যাঁ, আমাদের কাছে বিক্রি করে দিয়ে গেছিল, ওই 500-600 টাকাতে বিক্রি করে দিয়ে গেছিল। ওটা আমরা কাঠ বানিয়ে রান্না করে খেয়েছি। এখানে কত ঘর আর আছে? এখানে আমরা যা আছি এখন স্থানীয় এখানকার আছি, কিছু এদিকটা মুর্শিদাবাদে বীরভূমের মানুষজন আছে। এই এবারে কোনো বাংলাদেশি এখানটা আর নেই, এখানে সব স্থানীয় আছে। আপনারা কোথাকার? মানে এখানে তো আপনারা ঝুপড়িতে থাকেন, আপনারা হ্যাঁ। আগে কোথায়, মানে আপনাদের আদি বাড়ি কোথায়? আমাদের আদিবাড়ি কারো আছে এখানে 2-3 জায়গার লোক আছে। কারো আছে বীরভূমে বাড়ি, কারো জঙ্গিপুরে আছে, মুর্শিদাবাদে আছে, এদিকটাই আছে, কারো বালুরঘাটে বাড়ি আছে। কত বছর ধরে বসবাস করছেন? এখানে তার 45-40 বছর হবে। আমাদের জন্ম এখানটাই হয়েছে। এই যে এসআইআর চলছে, এই হ্যাঁ। এসআইআর আবহে আপনারা ডকুমেন্টস ফর্ম ফিল আপ করে হ্যাঁ, আমরা ফর্ম ফিল আপ করে দিয়েছি। এখানে বিএলও এসেছিল, বিএলওকে আমরা ফর্ম ফিল আপ সব কিছু করে দিয়ে সব জমা দিয়ে দিয়েছি। পর্যাপ্ত ডকুমেন্টস যেগুলো লাগছে সেগুলো হ্যাঁ। আপনাদের আছে? হ্যাঁ আছে, নথি আছে? নথি আছে, কারো 3টে আছে, কারো 4টে আছে, কারো 2টো আছে। যার যেরকম আছে সে সেরকম দিয়ে দিয়েছে। আমার আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, রেশন কার্ড আছে, আমার স্বাস্থ্যসাথী কার্ড আছে, টিকিআর কার্ড আছে, যেমন যতগুলো লাগে সবই আছে আমাদের। এগুলো কারা করে দিয়েছে? লোকাল এখানে কাউন্সিলর করে দিয়েছে, মেম্বার, চেয়ারম্যান আছে, তারা করে দিয়েছে। চেয়ারম্যান বলেছে আমরা এখানটা জায়গা পাই, জায়গা পরিমাণ মতো তোমার যতগুলো ঘর আছে এরকম একটা যদি খাদ জায়গা পাই, তোমাদেরকে আমরা নিয়ে যাই, ঘর টর সব করে দেবো, বাসিন্দার করে দেবো। তোমরা এখন এরকম ভাবে আছো, এরকম ভাবে থাকো। পরবর্তীকালে যদি কোনো যদি জায়গা টাকা যদি ভালো পাওয়া যায়, ওইখানটা তোমাদের আমরা সবকিছু করে দিব। এটা রেলের জায়গা, এর জন্য কিছু আমাদেরকে করে দিতে পারছে না। আমরা চাইলে পাবো না, বলছি রেলের জায়গাতে কিছু দিতে পারবো না। হ্যাঁ, ভোট দিই আমরা। হ্যাঁ, আমাদের এখানে ভোট চেতে আসে, কিরম আসি না আসি সব দেখে যায়। ভোটের সময় এখানটা আসে, এখানকার যে কাউন্সিলর আছে 5 নম্বর ওয়ার্ডে, উনি আসে। ওই 1-1.5 মাস আগে এক ঘর ছিল, চলে গেছে। আর 2-3টে ওর দিকটায় ছিল, ওই ভাড়াতে ছিল, ওই দিকটা ভাড়া নিয়ে থাকতো। ওরা 1-1.5 মাস আগে এখান থেকে চলে গেছে। ওখানটা আমার বাবারা থাকতো, আমার বাবারা, তার বাবারা মনে হয় ডানকুনিতে থাকতো, এই তারামার মন্দির এখানটায় থাকতো, হাউজিং মোড়টায় থাকতো, এদিকটা ওদিকটা থাকতাম। তারপরে মনে হয় এখানটায় আমরা মনে হয় 30-40 বছর, 40-45 বছর ধরে এখানটায় এখন আছি। আগে একটু ঘুরে টুরে দিতে বেড়াতো, মানে হুগলির ভিতরেই থাকতাম, হুগলির ভিতরটা বেশি থাকতাম। আমার নাম তুহিন সর্দার। এই জায়গাটার নামটা কি? এই জায়গাটা গোবরা রেল লাইন। আচ্ছা, এখানে ধরেন আমরা দীর্ঘ 40-45 বছর ধরে আছি, কিন্তু আমার বাবা মারা ছিল, তারা মারা গেছে, এখানে মাটি দেওয়া হয়েছে।
এখন আমরা এইভাবে আছি, সরকারের কাছে আবেদন করেছি, সরকার অনেক কিছু আমরা কাছে ভোটার কার্ড, আধার কার্ড, যাদের আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, তারা কম ফর্ম ফিল আপ আসছিলো, দিদি আসছিলো, এক দিদির হাতে ফর্ম ফিল আপ দিয়ে জমা দিয়ে দিলাম, দিয়ে দিদি বললো ঠিক আছে তোমরা থাকো, সরকার থেকে যখন আবেদন আসবে অবশ্যই তোমরা পাবে, এইটুকুই আমাকে বলে গিয়েছে। এসআর ফর্ম দিয়ে দিই হ্যাঁ, এসআর ফর্ম দিয়ে দিয়েছি। কি কি আছে তোমাদের? আমার ভোটার কার্ডটা হয়নি, আমার আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড আমার 3টেই আছে, টিকা কার্ড আছে। ভোটার কার্ডটা করোনি কেন? ভোটার কার্ডটা আমার হয়নি, বয়সটা আমার হয়নি এখনও, আমার 17 বছর 6 মাস হচ্ছে আমার বয়সটা, সেই জন্য আমার ভোটার কার্ডটা হয়নি। এই মানে 18 সাল না পুরলে তো ভোটার কার্ডটা হয় না। 18 সালটা পুরে গেলে পরে আমাকে দাদারা বলেছে যে তোমার অবশ্যই ভোটার কার্ড হয়ে যাবে, যেহেতু তোমার বাপ মায়ের ডকুমেন্টস আছে, তোমাদের ডকুমেন্টস আছে, অবশ্যই তোমাদের হয়ে যাবে। বলছি আপনাদের এখানে একজন যে 2জন বাংলাদেশি ছিল তারা এখন কোথায়? ওরা তার দেশে চলে গেছে, ওরা 1.5 মাস হচ্ছে ওরা চলে গেছে। যে একটা ঝুপড়ি ছিল ওদের, একটা ঘর ছিল, ওরা বিক্রি করে দিয়েছিল 500 টাকা দিয়ে, যারাই কিনে নিয়েছে তাই এখন মনে হয় কাঠটা রেঁধে এখন খাওয়া দাওয়া করছে। মানে তারা কোথায় থাকতো? তারা এখানে কিছু একজন থাকতো গোবরা, আর বাদ বাকি 3জন থাকতো ঘর বারো। ওরা তো 1.5 মাস আগে চলে গেছে। কোথাকার? ওরা বাংলাদেশি, এখন কেউ থাকে না? এখন এখানকার ভিতর কেউ বাংলাদেশি নেই, যারা আছে সব এখানকারই। কারো আছে বীরভূমের বাড়ি, কারো মুর্শিদাবাদের বাড়ি, কারো উত্তরবঙ্গের বাড়ি আছে, এরকমভাবেই মিশালা আছে। এখন তো সবাই এখানে নেই, সবার ফর্ম ফিল আপ জমা দিতে সবাই দেশের মতন চলে গেছে দেশে। আমার নাম আছে ইমরান শেখ। ইমরান শেখ।